মহাজন ঈদ তো আয়া পড়ছে, বেতনটা দিলে ভালো হইতো। বাড়ি তো টাকা পাঠাইতে হইব, বাজার মাজার করবো, তারপর ছোট ভাই বোন আছে হেগো লাগে আবার জামা কাপড় কিনবো। এ বেটা ঈদে অনেক ভাই আছে 10 দিন, তোর অনেক এলাকা আমি বেতন বোনাস দিম। মহাজন আমার তো মাস শেষ হয়ে গেছে 30 তারিখে, বেতনটা দিলে তো ভালো হইতো। ও খালি মাস গুনস, কবে মাস শেষ হয় এই দাম দিয়ে থাকস। এমনি রোজার মাস বেচা কিনা নেই দোকানের মধ্যে, বেতন পাঠে ঈদের আগে দিতে পারবো না, দিল ঈদের পরে। আর ঈদের আগে যদি বেশি দরকার পড়ে তাহলে খালি বোনাসটা লয়ে গিয়ে ঈদ করিস। মহাজন বাড়িতে তো খালি কল দিতেছে টাকার লাইগা, না দিলে তো আমি একবারে সমস্যার ভিতরে পড়ে যাবো। তখন খালি সমস্যা লাগিয়ে থাকে, তখন সমস্যা হওয়ার লাগে আমি দোকান দেনে যা কাজ কর যা। কামের বেলায় ঠন টনা টন খালি কো বেতন দাও বেতন দাও। কিরে ফারুক, মহাজনেতে বেতন চাইলাম, মহাজনে কই বেতন দিতার তো না, এটা কোনো কথা? আরে ভাই আমিও বেতন চাইছি, আমারও না করে দিছি, কইছে ঈদের আগে বেতন দিতে পারতো না। কি যে করি ফারুক কিছুই বুঝতেছি না। এদিকে বাড়িতে বারবার কল দিতেছে টাকার লাইগা, মহাজনে যদি ঈদের আগে বেতন না দেয় বাড়ির ভিতরে কিভাবে ঈদের জামা কাপড় কিনবো বা ঈদের বাজার মাজার করবো? আমিও বুঝতেছি না ভাই কি যে করবো। যাক কি আর করার, আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা কইরা দিব। ভাই টাকা কবে পাঠাইবা? ঈদ তো আইসা পড়ছে, ঈদের সময় কিনতাম আর আঙ্গলে নতুন জামা কিনতাম। বাইরে মহাজনে তো কইছে ঈদের আগে বলে বেতন দিতে পারবো না, তোরা কোনো চিন্তা করিস না, যেমনি হোক আমি ঈদের আগে তো করে টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। আরে তোমরা সন্ধ্যা পরে আয়ো, আমি টাকা পয়সা দিব মনে, যা কিনতে মন চাই কিনো। হ্যাঁ আয়ো সন্ধ্যার পরে। কিরে শরীফ, হ্যাঁ বন্ধু। ঈদের কেনাকাটা শেষ? না রে বন্ধু এখনো কেনাকাটা শেষ হয় নাই, ও তো ভাবি করে মাত্র ফোনে কইলাম বাচ্চা কাচ্চা লয়ে আইতো, টাকা পয়সা দিব না, যা মন চাই কিনবো। ও যাক ভালোই তো তাইলে। তো তোর কর্মচারী সবার কি বেতন বার্তা ক্লিয়ার করে লইছস? আরে না বেড়া একটা বেতন বাটা দেয় নাকি, কইতে দিমু ব্যবসার যে অবস্থা বেচা কিনা আছে ব্যক্তিরা করে দিছি, ঈদের পরে বেতন দিমু, ঈদের আগে বোনাসটা লয়ে যাইতো। ও মানে নিজের কর্মচারী বেতন দিবি ঈদের পরে, আর বউ পোলাপাইন দের কইতাছ ছায়া পড়তে ওগো যা মন চাই তা কিননের লিগা। কে রে ভাই, তোর এই কর্মচারী গুলার কি পরিবার নাই? ওর উপর নির্ভর করে তো কেউ না কেউ বয়ে রইছে যে হ্যাঁ ওর ঈদের মার্কেটিং করে দিব। তোর কর্মচারীরা দেখলাম ওর পরিবারের লোক কথা কইতাছে এই টাকার বিষয়। ওরও কিন্তু পরিবার আছে, ওর পরিবার ওর অপেক্ষায় বয়ে রইছে যে কবে ইয়গো টাকা দিব, ওরা ঈদের কেনাকাটা করবে। শুধু নিজের চিন্তাই করলি টাকা দিয়া নিজের পরিবারের যা মন চাই তা কিনা দিতেছস। কর্মচারী কথা একবারও ভাবলি? আজকে তোর এই ব্যবসা প্রতিষ্ঠান বা তুই যে পজিশন আইছস এর পিছনে সবচেয়ে বড় অবদান তোর এই কর্মচারী অগ দেখা রাখিস, তাহলে ব্যবসা যেমন উপর উঠছে এই ব্যবসা নিচে নামতেও সময় লাগবে না। কর্মচারীরা খুশি থাকলে তোর ব্যবসা প্রতিষ্ঠানে আয় উন্নতি হইব, নিজেও সুখে থাকতে পারবি। আরে বন্ধু তুই ঠিকই কইছ, কর্মচারী গলে গে ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকে। আচ্ছা আমি এখনই ওকে ডাক দিয়া বেতন আর বোনাস দিয়ে দিতেছি। সুজন জি মহাজন। সুজন এই যে টাকাটা রাখ, এই জায়গায় তোর বেতন বোনাস আর এক্সট্রা 5,000 টাকা আছে, তুই তোর পরিবারে পাঠাই দে বলিদের বাজার কেনাকাটা করতে। আর ভাই তোর লগে তখন উল্টাপাল্টা কথা বলছি, তুই রাগ করিস না, আসলে ভাই তোকে দিয়ে আমার ব্যবসা। আর ভাই তুই এক কাজ কর, যাই ফারুককে পাঠাই দে, তোর বেতন বোনাসটা দিও, ওটা ক্লিয়ার করে দে, কারণ ঈদ সবার জন্য, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। যা ভাই। ঠিক আছে ভাই। মহাজন ঈদ তো আয়া পড়ছে, বেতনটা দিলে ভালো হইতো।